হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো রিনিট 2026 এক্সাম হয়ে গেছে, তোমরা প্রত্যেকে দেখেছো কি ধরনের কোশ্চেন এসছে। এছাড়াও রিনিট 2026-এ আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং অল ইন্ডিয়ায় কাট অফ কীরকম যেতে পারে তার ভিডিও আমি আগে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওতে নিট 2027 সালের জন্য ক্রাইটেরিয়া কি থাকবে, সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট হবে কি না, এজ লিমিট বা অ্যাটেম্প লিমিট আসতে পারে কিনা, সেই ব্যাপারে মেনলি আলোচনা। তো প্রথমেই যেটা সিবিটি মোড, দেখো আমাদের যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যখনই পেপার লিক হয়ে এক্সাম ক্যান্সেল হয়ে গেছিল, রিনিট করবে সেটা বলছিল, তখনই একবার বলেছিল যে 2027 সাল থেকে আমরা সিবিটি মোডে এক্সাম করব। এছাড়া সুপ্রিম কোর্টে গিয়েও এনটিএ বলেছে 2027 সাল থেকে আমরা সিবিটি মোডে এক্সাম করব, এবং পার্লামেন্টারি কমিটির সামনেও এনটিএ বলেছে তো 2027 সাল থেকে সিবিটি মোডে এক্সাম হবে। যদিও এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে 22 থেকে 23 লক্ষ স্টুডেন্টের সিবিটি মোডে এক্সাম করার যে পরিকাঠামো সেটা কতটা আছে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। তোমরা জানো যেই অ্যাডভান্স বা আরও কয়েকটা এক্সাম যেমন নিট পিজি সেগুলো সিবিটি মোডে হয়, তার কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা অনেক কম। সিবিটি মোডে এক্সাম করতে হলে তোমাদের বড় বড় শহরে এক্সামগুলো মেনলি হয়। এর কারণ প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে নিটের পেন পেপার মোডের যে এক্সাম সেন্টারগুলো হয়, সেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে কিন্তু সেন্টার করা যায় না, শহরাঞ্চলে সেন্টার হয়। তো একজন স্টুডেন্টকে অনেক দূর পর্যন্ত ট্রাভেল করতে হবে এই সিবিটি মোডে এক্সাম দেওয়ার জন্য। এছাড়াও 22 থেকে 23 লক্ষ স্টুডেন্টের যে সিবিটি মোডে এক্সাম হবে মাল্টিপল দিন ধরে হবে, মাল্টিপল শিফট অনুযায়ী হবে। সুতরাং অত রকম কোশ্চেন পেপার তৈরি করতে হবে। প্রত্যেকটা কোশ্চেন পেপার নিশ্চয়ই একই হবে না, কারোর ক্ষেত্রে দেখা যাবে একটু টাফ হয়ে গেল, কারোরটা একটু কম হলো, সেগুলো নর্মালাইজেশন করবে। তো ব্যাপারটা কিন্তু আরও বেশি জটিল এবং আরও বেশি হচপচ হয়ে যাবে, ব্যাপারটার মধ্যে আরও বেশি দুর্নীতি ঢুকে যাবে। এছাড়াও সিবিটি মোড হলে যে পেপার লিক হবে না তার কি গ্যারান্টি? বিগত কয়েক বছরে দেখেছি যত সিবিটি মোডের এক্সাম হয়েছে, নিট পিজিও আগের বছর পরীক্ষার আগের দিন ক্যান্সেল হয়ে গেছিল। তোমরা একটু চিন্তা করো আমাদের ভারতবর্ষের যে সিকিউরিটি মানে সাইবার সিকিউরিটি যা দশা, তাতে করে কম্পিউটার বা সার্ভার হ্যাক করে পেপার বার করে নেওয়া কোনো ব্যাপারই নয়। এছাড়াও এনটিএ যেভাবে করাপ্টেড হয়ে রয়েছে, সুপ্রিম কোর্ট এনটিএ এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। এনটিএর যে দুর্নীতিপরায়ণ যে আধিকারিকরা রয়েছে তাদের কিছু হয়নি। এনটিএ নিজের ভুলে পেপার লিক করে নতুন করে এক্সাম করেছে এবং তার জন্য কত সংখ্যক নিট অ্যাসপিরেন্টকে আমরা হারিয়েছি সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো সিবিটি মোড হলেই যে এনটিএ ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, সিবিটি মোড হলেই যে খুব ভালো এক্সাম হবে তার কিন্তু 100% গ্যারান্টি নেই। এনটিএ নিজেই বলছে যে রিনিট 2026 আমরা একদম স্ক্যাম ফ্রি করেছি। যদি এটা ধরে নিই তাহলে আমরা বলতে পারবো যে তাহলে নিট পরীক্ষাও পেপার লিক ছাড়া করা যায়। তাহলে এনটিএ এতদিন করতো না, কারণ এনটিএ চাইতো না। যদি সেটাই হয় তাহলে নিট 2027 সালে এই একই রকম কড়াকড়ি করে পেন পেপার ওএমআর বেস এক্সাম করে একদিনেই সমগ্র ভারতবর্ষে নিট এক্সাম করতে প্রবলেমটা কোথায়? প্রবলেম তো নেই, কিন্তু না, তারা সেটা করবে না। এর কারণ যখনই সিবিটি মোডে এক্সাম হবে তখনই এই বিভিন্ন কোচিং সেন্টারে যে অ্যাডমিশন এইগুলো অনেকটা বেড়ে যাবে। সুতরাং এনটিএ স্টুডেন্টদের বাধ্য করবে বিভিন্ন কোচিং সেন্টারে, বিভিন্ন অনলাইন সেট আপগুলো রয়েছে সেখানে ভর্তি হতে। এছাড়াও আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, অনেক প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনেক গরিব মানুষ রয়েছে যাদের ছেলেমেয়েরা নিট এক্সাম দেয়, তাদের কিন্তু কম্পিউটারের সামনে বসে পরীক্ষা দেওয়ার কোনো পরিকাঠামো নেই, কোনো প্র্যাকটিস নেই, কিচ্ছু নেই। অনেকে হয়তো বলবে তাহলে 1 বছর সময় আছে প্র্যাকটিস করবে, কোথায় প্র্যাকটিস করবে, কোন জায়গায় প্র্যাকটিস করবে? তাদের সেই পরিকাঠামোই নেই, তাদের না আছে বাড়িতে কম্পিউটার, না আছে কিছু, কি করে তারা পারবে? তো সুতরাং অনেকগুলো ব্যাপার দেখার ব্যাপার রয়েছে। হঠাৎ করে ঠান্ডা ঘরে বসে বলে দিলাম যে সিবিটি মোডে এক্সাম হবে আর এক্সাম হয়ে গেল, এবং সব থেকে বড় কথা এক্সামটা যে স্ক্যাম ফ্রি হবে, এক্সামে যে পেপার লিক হবে না তার গ্যারান্টি কে দেবে? তো সুতরাং এনটিএ নিজস্ব কথা অনুযায়ী যদি রিনিট 2026 যদি স্ক্যাম ফ্রি করতে পারে, পেপার লিক ফ্রি করতে পারে, তাহলে 2027 করতে প্রবলেম কোথায়?
যাই হোক, এরা এখনো পর্যন্ত যেভাবে বলছে, জানি না যতক্ষণ না পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এনটিএ এর তরফ থেকে আসছে ততক্ষণ পর্যন্ত এটা 100% বলা যায় না যে সিবিটি মোডে এক্সাম হবে। এর কারণ এনটিএ ডিরেক্টর বলো বা শিক্ষামন্ত্রী বলো, এরা এক এক সময় এক এক কথা বলে, এদের কোনো স্ট্যান্ড পয়েন্ট ঠিক নেই, এরা পরিস্থিতি অনুযায়ী কথা বলে। তখন যেহেতু এরা কেস খেয়ে গেছিল, পেপার লিক হয়ে গেছিল, পরীক্ষাটা ক্যান্সেল করতে হয়, তখন সেই ব্যাপারটাকে সামাল দেওয়ার জন্য বলে দিয়েছে। কিন্তু বলে দিলেই তো হলো না, 22-23 লক্ষ স্টুডেন্টের পরীক্ষা পরিচালনা করার জন্য সিবিটি মোডে যে পরিকাঠামো, ইন্টারনেট ব্যবস্থা, সাইবার সিকিউরিটি, যথেষ্ট জিনিস দরকার। এবং সব থেকে বড় কথা, মেজর সিটিগুলো ছাড়া সিবিটি মোডে যে এক্সাম সেন্টার সেটা করা যায় না। সুতরাং এই নিয়ে একটা প্রবলেম থাকবেই। ততক্ষণ পর্যন্ত একটা অফিসিয়াল স্টেটমেন্ট না আসছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যায় না। চেঞ্জও হতে পারে, কেননা পরিকাঠামোটাই মেন এই মুহূর্তে ভারতবর্ষে। 22-23 লক্ষ স্টুডেন্টের সিবিটি মোডে এক্সাম এটা করা কিন্তু পসিবল নয়। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এটাই রাখছি। নেক্সট ভিডিওতে আমি এজ লিমিট এবং অ্যাটেম্প্ট লিমিট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে 2027 সালে এজ লিমিট বা অ্যাটেম্প্ট লিমিট আসতে পারে কিনা, কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। যদি অ্যাটেম্প্ট লিমিট আসে তাহলে অ্যাটেম্প্ট কবে থেকে কাউন্ট হবে, কি হবে না হবে, ডিটেলসে আলোচনা করব। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।